ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমার দুধ খাইছে, মানে সন্তান। সম্মানিত সুধী সমাজ, আমাদের ইমাম আবু হানিফা স্পষ্ট ভাষায় বিভিন্ন কিতাবে পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছে। সেই হিসাবে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, দুধের সন্তান ছিল। কোন দুঃখে বলি যে হানাফি মাযহাবটাকে আমাদের দেশে আর মাযহাব রাখা হয় না, এটা আলাদা একটা ধর্ম বানানো হয়েছে। মানুষের কি পরিমাণ মস্তিষ্ক বিকৃত হলে ঠান্ডা মাথায় একজন টুপিওয়ালা একজন আলেম শত শত তার আলেম ভাইদের পাশে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। লোকজন বলতে ঠিক, এই যদি তাদের পরিস্থিতি হয় ওয়ালা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, অথচ তার কোনো কল্যাণও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না। বিয়াদিকাল খায়র, কল্যাণ আল্লাহর হাতে। একটা মাখলুককে নিয়ে বাড়াবাড়ি করতে করতে কি পর্যায়ে গিয়েছে আমাদের দেশের এই আলেম ওলামা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপবাদ দিতে তাদের কুণ্ঠাবোধ হয় না। কিসের সাথে কি লাগাই দিয়েছে? একজনের মৃত্যুর ৩০ বছর পর জন্ম নিচ্ছে একটা মানুষ, সেই মানুষকে টেনে নিয়ে গেছে, তার দুধ পান করাচ্ছে, আবার যুক্ত করে দিচ্ছে আল্লাহর রাসূল এবং তার পরিবারকে। আস্তাগফিরুল্লাহ আযীম। এখন পর্যন্ত এই দেওবন্দের বাকি আলেমরা একটা অফিসিয়াল বিবৃতি দিল না, 1 মিনিটের জন্য বলল না যে পাগলকে ধরে একটু তাড়াতাড়ি মেন্টালে দাও অথবা একে ঘোষণা দিয়ে দাও যে এটা মানসিক প্রতিবন্ধী, কিচ্ছু বলল না। তাদের ভিতর জবাবদিহিতা নাই। আর আহলুল হাদিসদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তারা যদি তাদের জাতি ভাই ভুল করে বা দিনী ভাই, সঙ্গে সঙ্গে অন্য ঘরের লোক প্রতিবাদ করার আগে তারা নিজেরাই প্রতিবাদ করে সংশোধন করে দিয়ে প্রকাশ্যে এসে বলে আমার ভুল হয়ে গেছে। এই জবাবদিহিতাটা আহলুল হাদিস ছাড়ার কোথায় আছে? অথচ আমাদেরকে অকাত্য ভাষায় যারা গালি দেয় তারা বলতেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এতদিন বলতে এশার ওযু দিয়ে ফজর পড়ছে, এতদিন বলতো তিনি ঘুম পারতেন না, এতদিন বলতো ওযুর সাথে গুনাহ ঝরে দেওয়া বুঝতো, বিভিন্ন কিছু বলতে 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 শেষ পর্যন্ত দেবতা বানিয়ে দিয়েছে, বলতেছে আল্লাহর নবীর সন্তান। আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ, এই সমস্ত কথা যখন আমরা মুখ দিয়ে শুনি একজন আলেমের মুখে, তখন আমরা উপর দিকে তাকায় ভাবি আল্লাহ গজব বুঝি এখনই তুমি দিতে পারো। এত বড় কঠিন কথা, রাসূলের প্রতি অপবাদ, এত বড় মিথ্যা কথা একটা মাখলুককে কি করে বলতে পারে? আল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো যোগ্য আলেমকে যারা এইভাবে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তার ঠাট্টা মস্করা করে তামাশার পাত্র বানিয়েছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, আর নয়তো তাদেরকে বিতাড়িত করো শয়তানের মতো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যোগ্য সম্মান দিয়ে আমরা তাকে অন্তর থেকে ভালোবাসি আল্লাহর জন্য, কারণ তিনি নিজেই সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করেছিলেন সারাটা জীবন। ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেখানেই সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। আমরা আশাবাদী এই সমস্ত ভণ্ড যারা নিজেদেরকে দাবি করে ইমাম আবু হানিফার অনুসারী, অথচ তার নামে মিথ্যা কথা বলে, আমরা আশাবাদী ইমাম আবু হানিফা আল্লাহর কাছে বেঁচেও যেতে পারেন। কারণ তিনি যদি বলে আল্লাহ আমি সত্য পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে ঘোষণা দিয়েছিলাম মরার আগে যে সহিহ হাদিস যেখানে পাবে সেটা মানবে, আমাকে মানাটা জরুরি না, আমাকে মানবে না। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, প্রত্যেকটা লোক জানে, বিশ্বাস করেন। ঘুমন্ত ব্যক্তিকে আপনি কোন রকম একটু টোকা দিলে উঠে যাবে, কিন্তু জাগ্রত ব্যক্তি ঘুমের ভান করলে তোলা যাবে না, সম্ভব না। আমাদের দেশের বড় হুজুররা জাগ্রত ঘুম পারে, এত কিছু ঘটে যাচ্ছে, কিছুতেই সালাফি আহলুল হাদিসদের ব্যাপারে একটা ভালো কথা মুখ দিয়ে বলে না। কোথায় কোন নায়িকা কি হইলো, কার কাছে কে উঠে চলে গেল, ভেসে গেল, এই ব্যাপারে তাদের বক্তব্য হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আহলুল হাদিস আল্লাহর ঘরটা পর্যন্ত ভেঙে দিচ্ছে, এ ব্যাপারে তাদের বক্তব্য নেই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তোমাদের আশায় আবার আমরা বসেও নাই। তোমাদের বাপের দাদার এইসব আকাবির, এইসব যত বড় হুজুর পীর কেবলা ঠাকুর যা আছে, সমস্ত লোকের এলেন এক জায়গা করলে আমরা আশাবাদী দায়িত্ব নিয়ে বলতে পারি ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বিদ্যার 100 ভাগের 1 ভাগ হবে না। এত বড় বিদ্বান সেই কালে বলে গিয়েছেন আহলুল হাদিস যদি আল্লাহর জমিনে না থাকতো, আল্লাহর ইসলাম দিন মিটে যেত। সেম ধরনের কথা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে শুরু করে দিন বোঝা বড় বড় বিদ্বান বহু আগে বলে গেছে। তাফসীর ইবনে কাসির একেবারে ডাইরেক্ট হাইব্রিড গরম সুন্নি বাদে একটু কুসুম গরম যেগুলো সেগুলো পর্যন্ত স্বীকার করে। তাফসীর ইবনে কাসির হলে ভালো তাফসীর। দেখবেন যে সব ধরনের লোক তাফসীর ইবনে কাসির কম বেশি নাম জানে, পড়ছে কিনা। এই তাফসীর ইবনে কাসিরের ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকই আল্লাহর সামনে বিচারের মাঠে উঠবে যার যার ইমাম সহকারে। কোরআনের কথা। উনি আশা করে সুধারণা করে বলেছেন আমার এই আয়াতটা যখন চোখের সামনে আসে আমি শুধু আহলে হাদিসের দিক তাকা থাকি, এদের ভাগ্য কত ভালো রে, এদের ইমাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রত্যেকটা লোক আসবে ব্যক্তিকেন্দ্রিক, প্রত্যেকটা লোক আসবে ওহির বাইরের মানুষকে নিয়ে নিয়ে, আকাবিরদেরকে নিয়ে নিয়ে, সাদাতানা নেতাদেরকে নিয়ে, ওয়াকুবারা আনা বড় হুজুরকে নিয়ে, আর আহলুল হাদিসদেরকে যদি ডাকা হয় তারা আল্লাহর রাসূলকে নিয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনি কাকে কি ফু দিয়ে নিভাই দিতে চাচ্ছেন? জিনা আল্লাহর এই জমিনে আল্লাহ আমাদের এই মাজলুমদের জয় দিবেই দিবে ইনশাআল্লাহ। আপনি একটু মনে করে দেখেন, কোন একটা মাহফিলে যদি 7 জন বক্তা থাকে, ওর ভিতরে আহলুল হাদিস মানে বিশুদ্ধ আকীদা মানহাজের যদি একজন বক্তা আধা ঘন্টা বক্তব্য দেওয়ার সুযোগ পায়, সারা দিন রাত অন্তত 3 দিন ওই গ্রামে আলোচনা হয়, কিছু একটা বলে গেছেন এই লোকটা, আর বাকি 6 জন যে কি বলে গেল সেটা ডিসিশন নিতে সময় লাগে 6 মাস। কি বলছে আল্লাহই জানেন। এই তো অবস্থা, তোমাদের কোনো কর্ম নাই। আমি একজনকে বললাম যে খবরদার, লুৎফর ফারাজি মসজিদ ভাঙে, এই সমস্ত গুন্ডাদের কর্মকাণ্ডে বিচলিত হওয়ার সুযোগ নাই। আল্লাহর কসম, এগুলো তাদের পরাজয়ের লক্ষণ। আমাদের ছোটবেলা আমাদের পাবনা বলতাম, মারিয়ে যেতে না কাটিয়ে যেতে, একটা কথা। মারামারিতে জিততে না পেরে কান্নাকাটিতে জিততে চাচ্ছে, গায়ের জোরে জিততে চাচ্ছে। এরা দেখতেছে দলিলের জোর আহলে হাদিসের কাছে। ওদের ঘর থেকে বিভিন্ন লোক বলতেছে যে কোরআন হাদিসের বক্তব্য হলো আহলুল হাদিসরা বলে, আলহামদুলিল্লাহ। তখন বিপদে পড়ে শেষ পর্যন্ত দেখলো এত প্রেসার, আর প্রেসার লাগবে না কেন বলেন? আগে তাবিজ লিখতো কিভাবে, বাচ্চা কান্নাকাটি করছে, আসছে, উনি একটা ধমক দিয়ে বলতো তুমি আর একটু আগে আসতে পারো নাই, চট করে একটা তাবিজ লিখে দিল, 500 টাকা পেয়ে গেল। কেউ প্রশ্ন করতো না কোনোদিন। বরং কিছুদিন আগে একটা বাচ্চার গলায় হাত মাজা পুরাটা খালি থাকলে আমাদের এলাকায় আজও পর্যন্ত বলে, বাচ্চার তো অসুখ বিসুখ হবেই, শরীরটা তো দিন দিন সুখের যাবেই, একটা দোয়া পর্যন্ত তোমার শরীরে নাই বাচ্চার, আল্লাহর কসম এটা বলে। ঠিক আজকের এই দিনে কথাটা পরিবর্তন হয়ে গেছে। ওই একই হুজুরের কাছ থেকে তাবিজ নিতে গেলে মুখামুখি মাঝে মধ্যে কেউ বলে ফেলে এটা বলে শিরক। আগে মানুষ মারা গেলে কুলখানি খয়রাত করতে হবে, এর বাইরে কিছু করা যায় কারোর মাথায় ছিল না। এখন মরা বাড়িতেই কিছু কিছু লোক আলোচনা করে ডেট হওয়ার আগেই এটা করা যাবে না, নাকি এটা বলে বেদাত। প্রত্যেকটা কাজে এই দলিল চাওয়ার কারণে, এই দিন বোঝা মানুষ তৈরি হওয়ার কারণে এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। মসজিদ ভেঙে দেই, জেনে রাখো মসজিদকে সালাফি বানানোর আগে আমরা নিজেরা সালাফি হয়েছি, তুমি ভাঙিয়ে কি করবে? মসজিদ ভেঙে মসজিদের টিনের ক্ষতি করা হয়, টাইলসের ক্ষতি করা হয়, স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়, আবার আগামী দিন আল্লাহ চাইলে 10 তলা ভবন হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে তুমি যদি আমাদের ইমানের ক্ষতি করে আবার তুমি তরিকায় নাও, সেই দিন তার আগে কোনোদিন পারবে না। আর একটা ব্যাপার বলি, আহলুল হাদিস কোনোদিন এমনি এমনি হওয়া যায় না, জানেন কি? পড়াশোনা করেই আহলে হাদিস হয়। যারা আমাদেরকে গালি দেয়, বহু কিছু বোঝাতে চায়, আমরা অনেক কিছু বুঝেই আহলে হাদিস হয়েছে, না বুঝে মাযহাবী হওয়া যায়, না বুঝে আহলে হাদিস হওয়া যায় না। কিচ্ছু করে না, কিচ্ছু বলতে কিছু জানে না, সে হলো মাযহাবের বড় হুজুর। সাহাবীর মেয়ের বিয়ে পড়াচ্ছে, শুনছেন? জুতা কি একটা লোকের পায়ে ছিল না? তাবির মেয়ের বিয়ে পড়ায় সাহাবীর ছেলের 40 কেজি সোনা, একটা লাঠি দিয়ে দেয় একটা পরি। পরি বলে কিছু নাই, কিন্তু আরবিতে পরি বানানো হয় না, ডাইরেক্ট জিনকে জিন বলা আছে কোরআনে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনে কোনো পরি আছে স্ত্রীলিঙ্গ বলে আলাদা কিছু বলা আছে? না। ইনসু ওয়ালা জিন, জিন ওয়ালা ইনস, একাধিক জায়গাতে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ বলে আলাদা করে পরি নাই, আছে কি? সেখানে সাহাবীর ছেলের বিয়ে পড়ালো হুজুর, তাবির মেয়ের বিয়ে পড়ালো, পরি খুশি হয়ে একটা লাঠি দিল, 40 কেজি সোনা পাইলো। তারপরে হইলো 1 কোটি ছিল, কি বলে, জেন ছিল। আমরা ছিলাম 4-5 জন, বিয়ে পড়াইছি মসজিদে নববীতে। এইরকম একটা নোংরা কথা খোলা মাঠে বলে, এরকম লোক যখন তোমাদের বড় হুজুর, তোমরা মসজিদ ভাঙবা না তো ভাঙবা কি? আর কথা বোঝা যাচ্ছে? শোনেন, একটা কথা আপনাদের বলি, আগামীকালকে যদি রাতারাতি চাউলের কেজি 10 টাকা বাইরে যায়, রাস্তায় লোক বের হবে না? না, বুঝে কথা বলবেন। হঠাৎ করে যদি তেলের দাম আগামীকালকে 20 টাকা বাড়ে, কেউ না কেউ রাস্তায় বের হবে কিনা বলেন? আমি বের না হতে পারি, আমাদের পক্ষ থেকে শত হাজারো মানুষ বের হবে কিনা? মানুষের এটা খাদ্য জীবন ঘনিষ্ঠ ব্যাপার। আমি খালি চিন্তা করি, প্রত্যেক বছর সবচেয়ে বেশি কর ধার্য করে আর দাম বাড়ে হলো জর্দার, বিড়ির। একটা জর্দাখোর রাস্তায় বাড়ায় না, বুঝেন বিষয়টা? প্রত্যেকটা বছর, গতবার হাকিমপুর জর্দা ছিল 25 টাকা, এই বছর 45 টাকা দাম, আগামী বছর হয়তো 60 টাকা হবে। একটা হুজুর বেনামনি রাস্তায় নামলো না যে আমরা আমাদের এই খাদ্যের দামটা একটু কমানো হোক।
ব্যথা লাগবে, 100% কষ্ট লাগার কথা। কেননা তিনি ইফতারের সময় তার প্রধান খাদ্য কোন রকম পানি খেজুর মুখে দিয়ে পান খায়, সাহারি খাওয়ার পরে ডাইরেক্ট একটা পান গালে দিয়ে নামাজে চলে আসে, একটু একটু গালের ভেতর থাকে যাতে গন্ধ থাকে। এই লোকটা প্রতি বছর 10 থেকে 15 টাকা এক একটা কৌটাতে বেশি দিচ্ছে, একদিনও রাস্তায় দাঁড়ায় না। তার মানে এটা হারাম। বাড়ালেও ছেলেই বলবেন আমার আব্বা হলো রোগী, মেন্টাল, সারা গায়ে পাগল, খালি গায়ে শিকল নেই। এইটার জন্য কোনদিন রাস্তায় মিছিল করে, এইটাকে দাম কমানোর জিনিস। তার মানে তারা জানে এটা মদ, এটা জানে তারা হারাম, কিন্তু আপনাকে তারা বোঝাচ্ছে এটা হলো মাকরুহ। মনে রাখবেন, ধর্মের যারা ফাঁকি দেয় তাদেরকে এত বোকা আপনার ভাবার দরকার নাই। তারা আপনার মাথার উপরে যেহেতু কাঁঠাল ভেঙে খাচ্ছে, তারা শয়তানের দিক থেকে, পিছনের দিক থেকে খুব বড় জ্ঞানী। জ্ঞানী না হলে কোনোদিন হাদিস বানানো যায় না, জ্ঞানী না হলে কোনোদিন এই 10 বাপের 10 জন লোককে এই কথা বলানো যায় না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা, কয় ঠিক, কিসের ঠিক? কঠিন, খুব কঠিন। একটা হাফিজিয়া মাদ্রাসায় আপনাকে আমি 10 দিন চাকরি দেব, আমাদের শরীফ ভাইয়ের মতো আপনার দায়িত্ব পালন করেন, পাগল হয়ে যাবেন আপনি। 3 দিন টিকতে পারবেন না। কত ছেলে পেলের কত আবদার, এ ওর কান চিমটি দিয়ে দৌড় দিয়েছে, এই এটা করছে, ওই অমুক এইটা বলছে, দুনিয়ার হিসাবে আপনি মাথা পাগল হয়ে যাবেন। আপনি এই কাজ আপনার না। সেখানে 10 বাপের 100 বাপের 100 লোক নিয়ে 30টা বছর হুজুর নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আর তাবিদের ব্যবসা করে খাচ্ছে। ওর মাথায় কি পরিমাণ ব্রেন! শয়তান কিভাবে তাকে নজরবন্দি করছে চোখে পেশাব করে। যতই চেষ্টা করুক এই জাতি আর নড়াচড়া করে না, কয় এটার পরই আছে। আল্লাহর কসম, এই জাতি এখনো কত বোকারে। কুমিল্লা লাকসামে আমি মাগরিবের পরে হালাকা করলাম। আমি বললাম যে নামাজের শুরুতে ইন্নী অধ্যাহত বলে যে যায় নামাজের দোয়া হিসেবে আমরা পড়ি, এটা পড়া যাবে না। এটা কোরআনের আয়াত, এটা সানা হিসেবে হাত বাঁধার পরে মাঝে মধ্যে পড়া যাবে, তবে এটা আলাদা করে যায় নামাজের দোয়া মনে করে পড়লে পাপ হবে। কি এটা মুশকিলে পড়ে গেছি? কোরআনে আছে তাও পাপ। ইদানিং এর নতুন নতুন কথা শুনি, আমাদের এত বড় বড় হুজুররা কোনোদিন কি বলতে পারে না? তখন আমরা তাদেরকে বললাম, এত বড় বড় হুজুর ভুল করছে, জি, তাদের সব কাম ভালো না। এর জমি ওর ভিতরে, ওর জমি এর ভিতরে, এগুলো তারা করে গেছে। 3 ভাই লেখাপড়া জানে না, যেই ভাই পড়াশোনা জানে তার হাতে বলছে আমার ভাই যা করে তাই। মরার পরে দেখা গেল ভাই মোট সম্পত্তি ভাবের নামে লিখে দিয়ে মরে গেছে। ভালো কাজ করে নাই। মুরব্বী হলেই সে ভালো কাজ করবে সেটা জরুরি না। এর জমি ওর ভিতরে, ওর জমি এর ভিতরে, এই দ্বন্দ্ব লাগাই দিয়েছে মুরব্বীরা। নিজের 3 ছেলেকে 3 চোখে দেখেছে মুরব্বীরা। সারাটা জীবন আমাদের সম্পদ নিয়ে দ্বন্দ্ব বাজায় দিয়েছে মুরব্বীরা। কাগজপাতি যারা বোঝে তারা। যেই যেই বিষয় মানুষ ভালো বোঝে সেখানে ফাঁকিও তত বেশি। এটা মনে রাখবেন। আপনি ওই যে চলে যাবেন সরকারি বিভিন্ন বড় বড় অফিসে, দেখবেন যে আপনার ফাইল মাসের পর মাস আটকে আছে, নড়েও না সরেও না। একটু ফাঁকে ডাকি কানে কানে কিছু বলি, একটু পকেটের ভিতর কিছু একটা দিয়ে দেন, দেখবেন যে আপনাকেই ফোন করে বলতেছে কাজ শেষ, তাড়াতাড়ি চলে আসেন। মানুষের স্বভাব। কেন বোঝেন না আপনি? এই ধর্ম টিকানোর জন্য তারা তাদের জীবন দিতে প্রস্তুত। আমি একজনকে বললাম, তারা কিন্তু মসজিদ ভাঙে জান্নাতে দেওয়ার আশায়। আমাদের ওয়াজের নিচে ইহুদির দালাল বলে গালি দেয়, কিন্তু জান্নাতে দেওয়ার আশায়। কোথায় দেওয়ার আশায় বলেন? জান্নাতে। তারা মনে করে যে আমাদেরকে যত বেশি গালি দেবে তত মনে হয় জান্নাতে চলে যাবে। নইলে একটা নামাজি লোক, একটা টুপিওয়ালা লোক বোমবিং করে আত্মহত্যা করতেছে, আবার আপনাকেও মারতে চাচ্ছে। কি পরিমাণ তার ব্রেন ওয়াশ করা আছে। করে নেই এরকম আত্মহত্যা দিচ্ছে না, কিছু টাকা দিচ্ছে, ও নিজের জীবনটাও বের করে দিচ্ছে সুইজের চাপ দেওয়ার মাধ্যমে, সামনের লোকটাকে নিয়েই মরে যাচ্ছে। সমাজ ভালো হবে কবে? মানুষ যদি সত্যবাদী না হয়, মানুষ যদি আল্লাহ তাওহীদের ভিত্তিতে ঐক্য না করে, এই ঐক্য 3 মিনিট টিকবে না। আগামী কালকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, সর্বপ্রথম তার বিরোধিতা করবে চরমনের মতো একটা হুজুররা, একটা পীররা। আমাদের রাস্তায় বের হওয়ার দরকার নেই। আমরা ভালোকে ভালো আজীবনও বলছি, মন্দকে মন্দ আজীবনই বলি। কিন্তু তাদেরকে যারা সোমা দিয়ে কোলে করে নিয়ে ঘুরতেছে, কয়েকদিন আগে যারা তাদেরকে খুব খারাপ ভাষায় গালি দিল, আজকে তাদেরকে বুকে টেনে নিয়েছে। আগামীকালকে কোনো কারণে যদি তারা সংসদে ঢোকে, সবচেয়ে আগে তার বিরোধিতা করবে তারই লোক। এটা দুনিয়া, এটা সস্তা কথা নয়। আর যদি আকীদার ভিত্তিতে, বুঝের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে যদি ঐক্য হতো, তাহলে তার বাড়ি যেখানেই হোক না কেন জীবনে কেউ কারোর বিরোধিতা করতো না দিনের কারণে। আর আমাদের দেশে এক এক জায়গায় এক এক ধরনের ধর্ম চলে। এই একলারামপুর তিতাসে যেই পীরের মার্কেট ভালো, এই পীর আবার দেখা গেল যে লাকসামে চলে না। লাকসামে যেই পীরের মুরিদ বেশি, ওটা আবার নোয়াখালীতে চলে না, ওটার বাজার ভালো না। এক একটা পীরের এক একটা এরিয়া ওয়াইজ তার মার্কেট বাজার ভালো। ইন্ডিয়াতে প্রদেশ আছে মনে হয়, কেউ বলে 18টা, কেউ আছে বলছে 27টা, আমি জানি না। ইন্ডিয়াতে মোট প্রদেশ কয়টা? 27টা না? কন্নড়,
তারপর তেলেগু আছে, আরো কি বলে ওই যে পশ্চিমবঙ্গ, আসাম, বহু রাজ্য আছে, আছে কিনা? এমনও রাজ্য আছে, এক রাজ্য আমাদের গোটা বাংলাদেশ থেকে বড়, ওদের রাজ্যে এক একটা জায়গায় এক একটা ভগবানের বাজার ভালো। কোন জায়গায় গণপতি, কোন জায়গায় হনুমান, কোন জায়গায় ভগবতী, কোন জায়গায় সরেশ্বর, কোন জায়গায় গণেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুরের মার্কেট ভালো। আল্লাহর কসম, তারা একই ধর্মের মানুষ হওয়ার পরেও তাদের বিভিন্ন গোত্রে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভগবানের পূজা করা হয় ভিন্ন করে। জানেন কি? একটা দেখলাম গুগলে, পোঙ্গাল নামে একটা উৎসব আছে, এটা হিন্দুরা করে। ওই উৎসবটা কলকাতায় খুব একটা ভালো বাজার নেই। কিন্তু আমাদের দেশের অসুবিধা, মানুষ তার বাউন্ডারি থেকে বের হতে চায় না। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। একলারামপুরের লোক হয়তো মনে করতে পারে আমাদের এখানে যেহেতু অমক পীরের মুরিদ বেশি, তাহলে মনে হয় গোটা দুনিয়ায় আমার পীরেরই মনে হয়। অথচ জানে না যে গৌরীপুর বাস স্ট্যান্ড পার হলে বহু লোক জানেই না যে ঠাকুর দুনিয়াতে ডেলিভারি হয়েছে। আবার সেখানে আবার অন্য পীরের লোক বেশি, ওখানে তবলিগের লোক বেশি, চরমনার লোক বেশি, হেফাজতের লোক বেশি, আহলুল হাদিস মানহাজের মানুষ বেশি। হতে পারে কিনা? কিন্তু আমরা এটা মানতে রাজি না। আমার কথা, আমি যেহেতু তবলিগ করি, সারা দুনিয়া তবলিগ হওয়াই লাগবে, এই হলো একমাত্র আল্লাহর রাস্তার পথের বাইরে আর কোনো পথ নাই। নবী আলাদা দাওয়াত। মানুষের বুঝ, মানুষ তার সীমাবদ্ধ থেকে বের হতে চায় না, একটু ইলম অর্জন করতে চায় না। একজন হুজুরকে আমি ঠেকায় দিয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসের সম্ভবত 19 তারিখ একটা বক্তব্যে। আমার পূর্বে একজন বলতেছে, 2-3 বার বললে, একবার বললে হয়তো যা বলছে মিস্টেক হতে পারে। উনি আমাকে দেখে ওয়াস্তার ভিতর থেকে আসে না, তো ছাড়িয়ে দিয়ে সালাম দি হয়। উনি অকারণে বলতেছে যে, শোনেন, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। জানলাম মানলাম না, কোনো লাভ নাই। আমার সামনে এই পাবলিক বলতেছে, ঠিকই বলছেন আপনি, মানে খুব সায় দিচ্ছে। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, সবাই তো হোক। তখন আমি ডাইরেক্ট বললাম যে, ভাইজান একটু থামেন, এই কথাটা ভুল বলেছেন। জানার নাম ইসলাম। কার কাছ থেকে শুনছেন জানার নাম ইসলাম না? ওহির কথাই শুরু হয়েছে, তুমি পড়ো। আপনি কি বলতেছেন এগুলি বুঝলাম না। মানবোটা কি? মানার পূর্বের কাম হলো জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে, আপনি আগে ইলম অর্জন করেন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, এই ইলমটা আগে অর্জন করেন। আপনি কি বলতেছেন? মা তাদরি মাল কিতাব আল ঈমান। হে নবী, আপনি আগে জানতেন না কিতাব কি আর হলো ঈমান কি? আমি আপনাকে জানাইছি। সেখানে আপনারা বলতেছেন যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এগুলো যাদের তফিল নাই তারাই কথা বলে সময় কাটায়। যে দেখেন, বললে তো মেলাই বলা যায়। ও আখির দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কবলা জুমা পড়ে নেন। কি এটা কি বললেন? এগুলো জানার নাম ইসলাম। পৃথিবীর সমস্ত ধর্ম চলবে অজানার উপরে, ইল্লাল ইসলাম। ইসলাম চলবে একমাত্র জানার ভিত্তিতে ইনশাআল্লাহ। যেদিন এই জানা লোকের সংখ্যা দুনিয়া থেকে নাই হয়ে যাবে, তখন আল্লাহ দুনিয়া রাখবে না, হালাক করে দেবে, ধ্বংস করে দেবে। কি হবে? পরিষ্কার কথা। যেদিন সঠিকটা জানবে না, প্রয়োজন মনে করবে না, রব একজন আছে, তার যখন প্রয়োজন মনে করবে না জাতি, আল্লাহ তখন ধ্বংস করে দেবেন।